এখানকার উচ্ছ্বাসটা হয়তোবা টের পাচ্ছেন। তামিম ব্যাক করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, এটাই চট্টগ্রামবাসীর জন্য এই মুহূর্তে সবচাইতে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য মহা সুসংবাদ এসেছে। দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন তামিম ইকবাল খান। আর এই খবরটি প্রকাশ হওয়ার পর এখন সারা দেশে আনন্দ মেতেছে। দর্শক বন্ধুরা, গতকালকে তিনি অবসর নেওয়ার পর সারা দেশে যেন ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল এবং সেই সাথে তামিম ইকবালের এই অবসরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তরা কেঁদেছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শেষ পর্যন্ত কামব্যাক করেছেন তামিম ইকবাল খান এবং সেই সাথে তামিম ইকবালের গণভবনে এখন যেন জোয়ার উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তিনি সেখান থেকে ফিরে আসার পর দর্শকদের উদ্দেশ্যে এমন কিছু বার্তা দিয়েছেন এবং সেই সাথে তিনি কামব্যাক করার পিছনে যাদের অবদান রয়েছে সেই সকল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরবো। সেই সকল বিষয়গুলো জানলে আপনারা সত্যি আবেগে আবৃত্তি হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার চিত্রটি দেখে আসি এবং তামিম ইকবাল খান কামব্যাক করার পর তিনি কি বার্তা দিয়েছেন। আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে 1.5 মাস সময় নিয়েছে। এই 1.5 মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে। আরে আমাদের ক্যাপ্টেন যদি না থাকে আমরা খেলবো কিভাবে? ভাই আচ্ছা আচ্ছা ভাই, আজকে দুপুরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন। ওনার সাথে আমি অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে। তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। সাথে অবশ্যই পাপন ভাই, মাশরাফি ভাই ওয়াজ আ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সাথে ছিলেন। তো আবার প্রধানমন্ত্রী আমাকে 1-1.5 মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার 1.5 মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলবো। পরবর্তী পাবন ভাই কথা বলবো। না আমার একটা সবসময় ধারণা, মানে আমার একটা ধারণা হয়েছিল ওর প্রেস কনফারেন্সটা দেখে, কারণ ওদের সাথে এত ক্লোজ যে ও হয়তো ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে ওর সাথে সামনাসামনি একবার যদি বসতে পারি তাহলে হয়তো বা এটার একটা সলিউশন পাবো। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল যে সেই যে রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করছে। সে রিটায়ারমেন্ট করে নাই, তবে সে আজকে একটা এসছে। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে 1.5 মাস সময় নিয়েছে। এই 1.5 মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরতে আসবে ইনশাল্লাহ। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। প্রধানমন্ত্রী তাকে ডেকেছিলেন গণভবনে। বেলা 3টার দিকে তিনি গণভবনে গিয়েছেন এবং প্রায় 3 ঘন্টা সেখানে অবস্থান করেছেন। তার সহধর্মিনী তার সাথে ছিলেন, মাশরাফি ছিলেন সেখানে এবং পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও যোগ দিয়েছিলেন এই বৈঠকে। এবং তারপর তামিম জানালেন যে তিনি আসলে ক্রিকেটে ফিরছেন, যদিও তিনি একটা ব্রেক নেবেন, প্রায় মাসখানেকের একটা ব্রেক তিনি নেবেন। আফগানিস্তানের বিপক্ষে যে 2টো ম্যাচ, সেই 2টো ম্যাচ তিনি খেলবেন না। এশিয়া কাপে তিনি আবারও দলে ফিরবেন এবং ক্যাপ্টেন হিসেবেই তিনি আসলে ফিরবেন, অর্থাৎ এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন থাকছেন তামিম ইকবাল খানই। এবং এটি আসলে প্রয়োজনও ছিল, কারণ হচ্ছে যে এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তাকে ছাড়া এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আসলে ওপেনিং পজিশনে এক রকমের বিরাট প্রবলেমে পড়ে যেত।
তামিম ইকবাল খান পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন সেটা বিশ্বকাপের পরে তিনি চিন্তাভাবনা করে দেখবেন, কিন্তু তিনি এই মুহূর্তে তার অবসরের সিদ্ধান্ত থেকে সরেছেন। সাধুবাদ তাকে জানাতেই হয়, কারণ বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালকে প্রয়োজন আসলে রয়েছে। কিন্তু একটা কথা না বললেই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তামিম ইকবালের যে দূরত্ব সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করতে গেছেন, সেখানে মাশরাফিকে তিনি সাথে নিয়েছেন বা মাশরাফি তার সাথে গিয়েছে, কারণ মাশরাফি সবসময় তামিমের পাশে থাকেন বা বাংলাদেশের ক্রিকেটারদের পাশে তিনি সবসময় থাকেন। কিন্তু সেখানে বোর্ডের আর কেউ কিন্তু ছিল না নাজমুল হাসান পাপন ব্যতীত। নাজমুল হাসান পাপনকে পরবর্তীতে ডেকে নেওয়া হয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ হঠাৎ করে যখন অবসরের সিদ্ধান্তের ব্যাপারে তামিম ইকবাল কথা বলতে চাইলেন সাংবাদিকদের সাথে, তখন থেকে এখন পর্যন্ত বোর্ড থেকে তামিমের সাথে সেভাবে করে যোগাযোগের চেষ্টা হয়েছে বলে আমাদের কাছে আসলে মনে হয় না। এবং এত বোর্ড ডিরেক্টর, অর্থাৎ একটা বোর্ডে কাজ করছে প্রায় 25 জন, কেউই আসলে তামিমের সাথে এই সেই সময়টায় দেখাও করতে পারলো না। তামিমকে বোঝানোর চেষ্টা করতেও তারা আসলে ব্যর্থ। কেন, কি কারণে? তাহলে বোর্ডে তাদের কাজ কি? মানে এত বড় বোর্ড, ওয়ানডে ক্যাপ্টেন, এশিয়া কাপ বিশ্বকাপের আগে এরকম সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে, সেখানে ডিরেক্টররা নির্লিপ্ত থাকে কেমন করে? সেই ঘটনাটাই কিন্তু আমরা আসলে দেখলাম যে ডিরেক্টররা নির্লিপ্ত, তারা কেউই সেই চেষ্টাটা করলো না। 2-4 জন ডিরেক্টর তো চট্টগ্রামেই পৌঁছে যেতে পারতো এবং তামিম ইকবালের সাথে কথা বলতে পারতো, সেই ঘটনাটা ঘটতে পারতো, সেটা হয়নি। তামিম তার কথা জানিয়েছেন চট্টগ্রামে, বিসিবি কর্তারা বৈঠকে বসেছেন ঢাকায়, সেই ঘটনা আমরা দেখেছি এবং দূরত্বটা আসলে স্পষ্ট। একই সাথে হাতুরু সিংয়ের সাথে তামিমের যে বিবাদের বিষয়গুলো ছিল সেগুলো সামনের দিনে সেটেল ডাউন করাটা একটা বড় চ্যালেঞ্জ নিশ্চিতভাবেই আসলে হতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে কোনোভাবে যদি জাতীয় দলের সাথে মাশরাফিকে সম্পৃক্ত করা যায়, সেটি করতে পারলে মন্দ হয় না। সেটি করতে পারলে দলের ভেতরে একটা সুন্দর অবস্থা বিরাজ করবে এবং ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে যে বিপত্তিটা ঘটেছে, অর্থাৎ এখানে বোর্ড, কোচ এবং ক্যাপ্টেন বা প্লেয়ার, সেখানে ব্যালেন্স অফ পাওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই পাওয়ারটাকে ব্যালেন্স করার জন্য অন্তত একজনকে দরকার, সেই মানুষটা হতে পারে মাশরাফি বিন মুর্তজা। তামিম ইকবাল এর আগেও এই কথাটা বলেছে যে মেন্টর হিসেবে যদি দলের সাথে মাশরাফিকে যুক্ত করা যায় সেটা খুব ভালো হয়। তিনি সরাসরি সেই অফারটা মাশরাফিকে আসলে দিয়েছেন, বোর্ড থেকে কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। তো সেটা যদি হয় সেটা হলে ভালো হয়, না হলে কিন্তু দেখা যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্ভট যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে সামনের দিনগুলোতে। যাই হোক, সাধুবাদ তামিম ইকবালকে, তিনি দলের কথা চিন্তা করেছেন এবং দেশের কথা চিন্তা করে তিনি তার সিদ্ধান্ত থেকে He has the all capability to lead the team. He played for the Bangladesh. He played for the Bangladesh. কারণটা ছিল দেখেন ড্রেসিং রুমের ভিতর আর হচ্ছে ক্রিকেট বোর্ডের মধ্যে যে ধরনের চুলচেরা বিশ্লেষণ চলছে এগুলো খুব শর্টকাটে করে ফেলতে হবে, অন্যথায় জোহর আহমেদ চৌধুরী মাঠ থেকে তামিমকে আমরা অনেক বড় সংগঠনতে বিদায় দিব ইনশাআল্লাহ। ঠিক এখানকার উচ্ছ্বাসটা হয়তোবা টের পাচ্ছেন। তামিম ব্যাক করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, এটাই চট্টগ্রামবাসীর জন্য এই মুহূর্তে সবচাইতে আনন্দের সংবাদ। এবং তামিম ভাই আসলে একদমই পরিষ্কার যে তারা প্রত্যেকের মুহূর্তে আসলে উৎসবে মেতেছেন। সেই জায়গাটা থেকে সবার জন্য আসলে খুশির বিষয় হওয়াটাই স্বাভাবিক। সেই জায়গাটা থেকে কেন, মানে আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি এখানে যারা আসলে দর্শকরা আছেন প্রত্যেকের জন্যই এটা একটা অন্যরকম মুহূর্ত। তারা মানববন্ধন করেছেন। তামিম রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার পর থেকে চট্টগ্রামবাসীর মনের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ ছিল। তারা চেয়েছেন তামিম ইকবাল ক্রিকেটে ফিরুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হস্তক্ষেপে, মাশরাফি বিন মুর্তজা তার উপস্থিতিতে এবং সেই সঙ্গে নাজমুল হাসান পাপন তিনিও সেখানে গিয়েছিলেন গণভবনে, ফাইনালি তামিম ইকবাল তার সিদ্ধান্ত বদল করে ফেরত এসেছেন। এক মাসের ছুটি চট্টগ্রামবাসী কি ভাবছে একটু শুনতে চাই। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি সবসময় ক্রিকেটারদের পাশে ছিলেন, আর পরবর্তীতে আমাদের যিনি সাংবাদিক ভাইয়েরা ওনারা অনেক সহযোগিতা করেছেন, কালকে থেকে অনেক পরিশ্রম করছেন। আর এখানে যত ভাইয়েরা আছে সবাই প্রেস ক্লাবের সামনে থেকে তামিম ফিরছেন, এটা কেমন লাগছে? এটা অনেক আনন্দ, কল্পনাবিহীন। তামিম ভাই আমাদের কামব্যাক ফিরে এলো, বিশ্বকাপ দলে থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত খুশির সংবাদ এসেছে। এবং সেই সাথে গতকালকে থেকে ক্রিকেট প্রেমীরা যেন একটা আতঙ্কের মধ্যে রয়েছিল এবং সেই সাথে সামনের বিশ্বকাপকে কেন্দ্র করে হঠাৎ করে এমন সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অনুরোধে শেষ পর্যন্ত আবারও তিনি কামব্যাক করেছেন, এটাই প্রত্যাশা করেছিল বাংলাদেশের কোটি কোটি ভক্তরা।
তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।